অন্তর্বর্তী সরকারের কতদিন ক্ষমতায় থাকা উচিত? অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে বা থাকা উচিত সে বিষয়ে দেশে ব্যাপক আলোচনা চলছে। এই আলোচনা মূলত দুটি কারণে তৈরি হয়েছে। দেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপি নির্বাচনের জন্য সরকারের প্রতি চাপ সৃষ্টি করছে। সংস্কার, আওয়ামী লীগের বিচার এবং অন্যান্য বিষয় নিয়ে রাজনৈতিক অঙ্গনে মতবিরোধ। এই বিতর্কের গভীরে প্রবেশ করার আগে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বাংলাদেশের পূর্ববর্তী সরকারগুলোর পার্থক্য বিবেচনা করা দরকার। বাংলাদেশ রাষ্ট্র তৈরি হওয়ার পর থেকে এখন পর্যন্ত এ ধরনের কোনো সরকার আগে গঠিত হয়নি। মনে রাখতে হবে, এটি কোনো তত্ত্বাবধায়ক সরকার নয় বা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গঠিত কোনো সেনা সমর্থিত সরকারও নয়, বরং এটি স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে সংঘটিত ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত একটি সরকার। বিগত সরকার দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল। মানুষের বাক স্বাধীনতা ও রাজনৈতিক অধিকারকে সুদূর পরাহত করা হয়েছিল। সেই ভঙ্গুর দেশকে সামনে নিয়ে যাওয়ার দায়িত্ব তুলে দেওয়া হয় শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের কাঁধে। প্রায় ১৫০০ শহীদ ও ২০,০০০ মানুষ আহত হওয়ার বিনিময়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার প্রতি জনমানুষের প্রত্যাশা বেশি থাকবে, এটা স্বাভাবিক। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার সীমিত সামর্থ্য দিয়ে সেই আকাশ পরিমাণ স্বপ্নকে বাস্তবায়নের কাজ করে যাচ্ছে বলেই প্রতীয়মান হচ্ছে। এর বড় উদাহরণ এবারের পুরো রমজানের দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরে রাখা। পাশাপাশি এবারের ঈদ যাত্রায় সরকার যানজট নিরসন করে জনগণের ভোগান্তি লাঘব করতে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে বিপর্যয় হয়েছিল তার উন্নতিতেও এই সরকার যথেষ্ট আন্তরিকতার সঙ্গে কাজ করছে। ফলে এই সরকারের প্রতি জনগণের আস্থা ও প্রত্যাশা দুটিই দিন দিন বাড়ছে। কেউ কেউ এমনটা মনে করেন, আমাদের দেশের মানুষকে এরকম গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের প্রতি আস্থাশীল হতে দেখা যায়।